পাউডার দিল, চেহারার মধ্যে একটা বিভৎস নাপাক তার চেহারার মধ্যেই ভাসে। কারণ যে নামাজ পড়ে না, সে পেশাব করে ঠিক মতো, সে পানি, টয়লেট পেপার ঢিলা কুলুকো ব্যবহার করে না, কারণ তার তো নামাজ নাই। কাজে এই অপদার্থ, এই আহাম্মক, এই নিকৃষ্ট নিম্ন রুচির মানুষ, এটা মানুষের সমাজে চলাফেরার অনুপযুক্ত, জন্তু জানোয়ারের সাথে মানানসু, এটাই বাস্তবতা। এজন্য মূলত অপবিত্র মানুষ যে তার জীবনে নামাজ নাই, যার জীবনে নামাজ নাই তার সাথে কোনো পবিত্রতাও নেই। সে পবিত্র থাকবে কেন? সে তো নামাজই পড়ে না, ওই পবিত্রতা দিয়ে করবো কি? ও তো পবিত্রতার কোনো মর্যাদাই বোঝে না, তার তো নামাজই নাই। এজন্য দোস্ত, প্রথম কথা এটা, 5 ওয়াক্ত নামাজ, এটা ছাড়া মুসলমান হতেই পারে না। এটা একেবারে সহজ কথা। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। একেবারে বিশুদ্ধ হাদিস। ফাকাদ কাফারা, সে কাফের হলো। নবীজি বলছে, তুমি জিজ্ঞাসা করে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তো যিনি বলছেন সে কাফের হয়ে গেল, তো হেবড়ায় কয় হেবড়ারে সুপারিশ করবো জিলাপি দিয়া। হ্যাঁ করো, আমনে খান বইয়া বইয়া জিলাপি, আমনে বিরিয়ানি খান কারাকারি কইরা। হ্যাঁ দেখ, অনেক বড় ক্রেডিট বেটা, 60টা লইছে, 60টা পত্র। ছি ছি ছি। অথচ একটা বাচ্চা হয়তো তার এই 4টা লওয়ার কারণে বাচ্চাটা অজরে কাঁদছে, বাচ্চাটা হয়তো পায় নাই। তুই বেটা একটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিলি, আবার এটা ক্রেডিট হলো কি? তুই তো জালেম বেটা, এটা জালেম না? কথা বলে না, এটা 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 ক্রেডিটের কিছু হইলো? এটা বড়াইয়ের কিছু হইলো না? হ্যাঁ, এটা ক্রেডিট। 60টা লইছি, আমি 3 প্যাকেট লইছি। কেমনে লইছে? কারাকারি কইরা। তো মানুষে দেখছে না? মানুষে দেখছে তো কি কইছে? মানুষে হাঁটছে আমার মতো বাটফারে দেখা। মানুষে বুঝে যে এই ডাকাত যে মানুষের খাবার খাইরা নেয়, এটা আর কি কইতো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বা, এটা কোনো ক্রেডিটের কিছু, অভদ্রতা কোনোদিনও সৌন্দর্য নয়। এজন্য পৃথিবীতে এ কথা পরীক্ষিত কথা, যে নারী বেপর্দা নারী বেপর্দা সৌন্দর্য নয়, বরং অসভ্যতা। যে নারী বেপর্দা হয়, যে নারী তার শরীর রূপ যৌবন দেখায়, এটা সৌন্দর্য হইতে পারে না। সৌন্দর্য হইতে পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহায়াপনা, নষ্টামি ছাড়া আর কিছু নাই। নষ্টামি, খবিস, খবিস, খবিস। এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী যুগে, খবিস নারী। এটা বলা ভাই বলতে চাইছিলেন, এই এক লাইনে বলছিলেন। আমিও অনেক অসংখ্য অগণিত বাবা শত শত যুবক আমার জীবনে, আমি জানি আমার জীবনে অসংখ্য অগণিত, সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে ভয়েস মেসেজ, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ, লিখিত এবং আপনার ভয়েসে পাঠা, এগুলো শুনি মাঝে মধ্যে। কিছু আমার ওস্তাদ ছাত্র শুনে, হ্যাঁ, যারা দায়িত্ব দিয়ে রাখছে, এরা শুনে কি বলে, জীবন কত অশান্তির। এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে কোনো মেয়ে, কোনো নারী, কোনো মোবাইল, কোনো ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা, আরে তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে, ঠুকে ঠুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, ওই তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায়। এদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। কাল আজকেও এক ছেলে বেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথা এটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে
দেশের হোক আর বিদেশের হোক। দোস্ত, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যেই ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো এই সমাজের কোন ইমানদার, কোন বিবেকবান, কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে এক পয়সা ইজ্জত দেয় না। তোরে কোনোদিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে। একজন যুবক, হ্যাঁ, স্কুলে পড়ে, এসএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে, চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে, তারে পুরা স্কুল, পুরা মহল্লাবাসী তাকে আদর করে, তাকে ভালোবাসে। মানুষ তাকে চিনে যে ছেলেটা দেখতেই ভালো মনে হয়, ছেলেটাকে দেখতেই নামাজি মনে হয়। এজন্য নামাজ এটা মুমিনের স্বাভাবিক ডিউটি। একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কিভাবে? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেন? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেন? ছি 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 বেটা, আফসোস বেটা। এজন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো, আজকের থেকে। তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা দান করছেন। বান্দা, আমি তোমার 20 রাকাত ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ একজন মুসলমানের উপরে তারাবি মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর 20 রাকাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে একথা প্রমাণিত। 1450 বছরের আমল এটা প্রমাণিত যে এই 20 রাকাত তারাবি। তাইলে 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর 20 রাকাত তারাবি কেমনে আমি আগে বলি। 1 নাম্বার হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত। কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 13 রাকাত। এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17। বিতরের ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? হইল নি 20? একবার বরাবর 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই 2 নামাজে যদি কারো কোনো ঘাটতি হয়, কমতি হয়, এই সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আজকের সারাদিনে বান্দা যেই 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করেছে, এই 20 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে, যে ঘাটতি, তো আল্লাহ তাআলা রাত্রিবেলা 20 রাকাত তারাবির মাধ্যমে রমজানে তা পূরণ করে। এজন্য রমজানের গুনাহ, রমজানের কমতি, রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না। এই মাসেই, এই মাসের বেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুত্তাকি বানাইয়া জান্নাতি বানায়। যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু না, না, এই মাসে এই ডেলিটা ডেলি হিসাব ক্লিয়ার। এই জন্য 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি। 20 রাকাত 1450 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতি তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতি তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে আপনার দায়িত্ব হলো ওনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হলো
হইলো আপনি উনি ভুল বলছেন, এটা আমারে জিগাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝেন। কথা বুঝেন নাই? আপনারে ওনারে আপনার হুজুর মনে হইলো, তা আমি কি বাস স্টেশনে টিয়া উঠাই নাকি? তো আমি কি মূলা বেচে আইছি নাকি? তো তাইলে আমি বুঝবো না কেন? আমারে আপনার হুজুর মনে হইলো না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম, সংখ্যা গরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারাদিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রিবেলা ইহতিমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে, সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন 1 খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া, শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত, খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার, ইফতার। ইফতার যেটা সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফেলছে, মহিলা তখনও হয় পেঁয়াজু, নয় আলুর চপ, নয় বেগুনি, নয় একটা না একটা কিছু ভাজতেই থাকে। আহারে মা বোন, তো তোমার কি আখেরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলুর চপে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে যদি পেঁয়াজুতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী, পুরুষ, স্ত্রী, কন্যা, ছেলে, মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার, পুরুষেরও দোয়া দরকার। আপনাদের কাছে পুরুষ যারা স্বামী, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এইভাবে ঘরওয়ালারা নিজেরা দোয়ার অভ্যস্ত হন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করেন। 4 নাম্বার, সাহারি, মানে শেষ রাত্রিতে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হলো ইহুদিরা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এজন্য সাহারি এটা ঈমান এবং কুফরের একটা চিহ্ন। মানে বেঈমানরা, ইহুদিরা রোজা রেখে কিন্তু সাহারি খায় না, ঈমানদার মুসলমান রোজা রাখে, সাহারি খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রমজানে সাহারি খেও, তাসাহহারু, সাহারি খাও। কেন? ফা ইন্না ফিস সাহুরে বারাকা, শুনে নাও যে নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে সাহারি শুধু খাবার না, সাহারি একটা ইবাদত।
সাহারি একটা কি বলেন না, ইবাদত। ইফতার শুধু খাবার না, ইফতার একটা কি, ইবাদত। তাইলে কয়টা হইল? 4টা। রোজা, তারাবি, ইফতার, সাহারি। আর 5 নাম্বার হলো এতেকাফ। রমজান মাসের শেষ দশকে, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন। 10ম বৎসর ইন্তেকাল করছেন। এই জন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বৎসরে কোন বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন, এতেকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস, ওই শার্টওয়ালা ভাই তুমি মোবাইল টিপো না, ওই ছেলে ভাইয়া তুমি বাইরে চলে যাও, ভাই তো হাসো না, ব্যাককলের মতো হাসো কেন, তুই বাইরে যাও, আব্বা মোবাইল টিপতে তো মানা নাই, বাইরে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া বাইরে গিয়ে মোবাইল টিপো, আমি তো তোমারে বাধা দিচ্ছি না। জি চলো ভাই। তা এরপরে কি বললাম? এতেকাফ, রমজান মাসের শেষ দশক এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর এতেকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি এতেকাফ ছাড়ে নাই। আর বরঞ্চ 1 বছর এতেকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর এতেকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোন বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ ওনারাও মৃত্যু পর্যন্ত নবীর স্ত্রীগণও এতেকাফ করেছে। এতেকাফ নবীর বিবিগণও ছাড়েন নাই। তাহলে যেটা এত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এই ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী কোনোদিন মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়ে নাই। আপনি আমি কোনোদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াইবেন কেমন? তিনি যদি বলে যে উম্মত আমি কোনোদিন ছাড়লাম না, তুমি কোনোদিন করলা না, তো তুমি আমার লগে মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে। তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা নবী কখনো এতেকাফ ছাড়ে নাই, আপনি কখনো এতেকাফ তখন বলছিল করেন নাই, কেমনে বলবেন? নবীজির সামনে কি জবাব দিবেন? সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি গত বছর পর্যন্ত আর কোনোদিন আমার এতেকাফ ছোটে নাই। এবং এবছরও আল্লাহ হায়াত দিলে পূর্ণ নিয়ত আছে। আমরা গত বছরও আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে প্রায় 1150 লোক এক মসজিদে একসাথে এতেকাফ করছে। 1150-এর উপরে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা প্রতি বছর একসাথে আমাদের সাথীরা আসে এতেকাফ করার জন্য। এই বছর ইনশাআল্লাহ এমন হবে, আশা করি, আল্লাহ চাহে। তো ভাই বলতেছিলাম যে এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। যুবক ভাই তোমরাও চেষ্টা করলে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এতেকাফে বসতে পারো। নিজ নিজ মহল্লার মসজিদে এতেকাফ করবা, নামাজ পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা। মসজিদে 10টা দিন আল্লাহর ঘরে কাটাইবা, দেখবা কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের মহব্বত আসবে, আল্লাহর ইবাদত করার প্রতি নতুন প্রেরণা জাগবে। আমি আবারও বলতেছি ছেলের আব্বা, একটা মানুষের জীবন সুস্থ স্বাভাবিক জীবন 24 ঘন্টায় খামখেয়ালি। আমি রীতিমতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন, সোমবার রাতেও আমি পূর্ণ 3টা মাহফিল করছি।
কিন্তু মঙ্গলবারের মাহফিল আর করতে দেয় নাই বিজিবিরা। তো এই 3 দিনের মাহফিল আমার ছিল না, বাসায় ছিলাম আমি এই গত 3 দিন। আমি রীতিমতো হাঁফাইয়ে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা আসমান জমিন বোঝা আমার উপরে। হায় হায়, আজ 3 দিন আমার কোনো কাজ নাই, আমার এটা মাথাতে ধরে না, আমার এটা বুঝেই ধরে না, বুঝেই ধরে না। এই জন্য দোস্ত, একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে পাগল না, মাতাল না, সুস্থ মানুষ, খোদার কসম একটা না এভাবে ঘন্টার পর ঘন্টা শুধু মোবাইল টিপে, শুধু নারী দেখে, শুধু ছবি দেখে, শুধু নাচে গায়ে ফুর্তি করে, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয়, এত পাগল মানুষ কেমনে হয় আমি এটা বুঝি। আমি বহুত চিন্তা করছি এমন তার সিরা মানুষ হয় কেমনে, আমার এটা মাথার ধরে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার দৃষ্টিতে এমন বেউকুফ, এমন বেকার, এমন অলস, এমন অকর্মণ্য মানুষ হইতে পারে না। কি আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব? বলো না ভাই, কিভাবে সম্ভব? বলো কিভাবে সম্ভব? এই জন্যই তোমরাই শোনো, দয়া করে তোমরাই ভাবো, একটা ছেলেই ভাবো এমন সুন্দর হায়াত, এমন জীবন, এমন যৌবন বেহুদা নষ্ট করে। আল্লাহ তৌফিক দান করে। তাইলে ইতিকাফ, বাবা চাচা যারা আছেন আপনাদেরকে বলি, চাচা আপনারা ইতিকাফ করেন। গ্রামের, আমাদের গ্রামগুলোতে একটা নিয়ম বানায় নিছে, গ্রামের সবচেয়ে অসল, দুর্বল, 80-90 বছর, 100-200 বছর বয়স, এরম বুড়া একবারে জীবনের আশা ভরসা ছেড়ে দিছে এমন একজন অসল মিয়ারে 4 জনে দরাদরি করে আইনা মসজিদের মধ্যে হোতাইয়া দিয়া রাখে, চাচা আমনে কষ্ট মষ্ট কইরা এই 10 দিন আমাকে ইজ্জত রক্ষার্থে শুধু মারা যাবেন না, কষ্ট করে বাচ্চা থাকবেন, মসজিদে শুধু উঠতে থাকবেন। আমনের এটা ইতিকাফ না, এটা হলো হোতাকাম, মানে শুয়ে থাকবেন আর কি, এখানে কোন রকম জান্ডা লইয়া পড়ে থাকবেন, শুধু পড়ে থাকবেন। আহা, প্রয়োজনে আমনেরে কানে কানে বলে দিছে কিছু দিমু, খুশি করে দিব, বাজ্যে সময় কি করে দিব, খুশি করে দিব। আস্তাগফিরুল্লাহ। না, আমাদের প্রত্যেকের উচিত, যদি বলেন হুজুর কিছু লোক ইতিকাফ করিলে চলে একটি গ্রামে, তো সেই কিছু আমি হব না কেন? আজীবন কিছু অন্য কেউ হবে কেন? আমি হব কোন দিন? নবীজি কি কিছু লোক বলে নবী নিজেকে বাদ দিছিলেন? সাহাবারা বাদ দিছিলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। সর্বশেষ কথা হলো শবে কদর। শেষটা কি? শবে কদর। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই 5টি রাত শবে কদরের সম্ভাবনাময়ী রাত। এক একটি রাত আল্লাহ যদি শবে কদর দান করে তো 1000 মাসের রাত্রির চাইতো উত্তম নেকি, রহমত, মাগফিরাত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, তার উচিত রমজান মাসের এই শেষ দশকের বেজর 5টি রাত ইবাদত, আমল, দোয়া, নফল ইবাদত, কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকা, যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায়। এই শেষ কথা, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা উলামায়ে কেরাম থেকে আরো জেনে নেবেন। তাহলে রমজান আমাদের সামনে 6টা জিনিস আমাদের সামনে। 1 রোজা, বলেন, তারাবি, ইফতার, সাহারি, ইতিকাফ, এরপরে শবে কদর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একজন মুসলমান হিসাবে রমজানকে কদর করে প্রত্যেকের উচিত। রমজান মানে ভিন্ন কিছু। আমার শেষ কথা এটাই, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান মাসে নিজেদের ইবাদত আমল অতিরিক্ত করতেন। আমার শায়েখ সেই 2013 সাল থেকে শায়েখের কাছ থেকে শেখা এই সবক, আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, মৌলানা রমজান মাস ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আজ অনেক বছর হুজুরের সাথে প্রত্যেক রমজানের শুরুতে
আমরা 2 দিন 3 দিন আগে আল্লাহর ঘরের জিয়ারতে উমরার সফরে যাওয়ার চেষ্টা করি, আবার শেষ দশক ইতিকাফ করার চেষ্টা করি, এই আশায় যে রমজানে অন্যান্য কাজকর্ম কমাইয়া চেষ্টা করা, যে ইবাদত আমল আখিরাতের পুঁজি অর্জনের জন্য বেশি চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এই নিয়তে কালকে আমি রবিবার দিন আমার ফ্লাইট, কালকে হলো শনিবার, রবিবার দিন দুপুর 3:50 ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের সাথে আমরা প্রায় 101 জন মোট একসাথে এক কাফেলা উমরায় যাব ইনশাআল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই কালঘরা দারুস সুন্নাহ এই মাদ্রাসা সর্বপ্রথম যেই বছর ক্ষেতের মধ্যে মাহফিল হয়, আমি সেই বছর থেকে আসছি। আলহামদুলিল্লাহ, প্রতি বছর কম বেশি আসা হয়। আজকেও আল্লাহ তাআলা আনাইছেন। ছেলেরা আমার, বাবারা আমার, সবার কাছে কথা, এই আমার শেষ কথা, যে এই চোখ একজন মোমেন হিসাবে, মুসলমান হিসাবে এই চোখ আল্লাহ যাকে দান করছেন তার উচিত এই নিয়ত করা দিল থেকে যে আল্লাহ আপনার ঘর কালো গিলাফ আমাকে দেখতে দিয়েন, মদিনার সবুজ গম্বুজ রাসূলের রওজা আমারে দেখতে দিন। আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রাসূলের রওজা দেখে নাই, ওই চোখ যেন কিছুই দেখে না, আসলেই দেখে না। ওই চোখ দেখার মজাই পায় নাই জীবনে, যে সে দেখলই কি, দেখলই কি নিয়ে। চাচা মিয়া 3 ফুট বিদেশ পাঠাইছে, এবারে 3টা ছেলে, উনি জমি কিনছে আজ 60 বছর। আহা, চাচার কোনোদিন কলজাটার ভিতরে মালিকের ঘরের কথাও মনে পড়ে না। এই জীবনটা শুধু হিসাব, হুজুর বিদেশ বিদেশ, জমি বিল্ডিং। দোয়া করবেন, ফুলাগার আকামার মধ্যে ঝামেলা, মাইয়াগার বিয়ার মধ্যে সমস্যা, কদ্দু জাগা লইন না বা বিল্ডিং, এই সব কথা। অথচ আল্লাহর ঘর দেখবেন কোন দিন? আল্লাহর ঘর দেখবেন কোন দিন? মালিকের ঘরে যাবেন কোন দিন? আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, আল্লাহর ঘরের ভালোবাসা দান করেন। ছেলেরা, তোমরাও স্বপ্ন দেখো, তোমরাও স্বপ্ন দেখো। আরে আব্বা, স্বপ্ন দেখলে, আল্লাহ মহব্বত থাকলে আল্লাহ একদিন তৌফিক দিয়েই দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আজকে যারা আমার সাথে আসছেন, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী আমার ভাই নুরুল আলম ভাই, যিনি প্রথম 5,000 টাকা দিয়েছিলেন, উনি এবছর হজ্জে যাবে। আলহামদুলিল্লাহ, উনি আজকে আসছেন। আমার এই সেলিম ভাই, কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী, উনি এবার হজে যাবেন। আমার প্রিয় হাফেজ এরশাদ ভাই, সে এবার হজে যাবে। এইভাবে আজকে এমনি আশ্চর্য, আসলে এটা আমার সাথে ওনারা 3 জন আসছেন, 3 জনই হজে যাবে। আমিও উমরায় যাব। আমাদের বেলায়েত ভাই তো প্রতি বছরই হজ্জে যান। তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় মাশাআল্লাহ মাশাআল্লাহ উমরায়ও যাবেন। তাইলে আজকে একটা বরকতময় পরিবেশ। আমি নিজেও ভাবছি যে গিয়া হয়তো অল্প একটু সময় 2-4 কথা বলে চলে আসবো, কিন্তু মাশাআল্লাহ কম মানুষের ভিতরে আপনারা যে দান করেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা সময় এই মাদ্রাসার শুরুর সেই ইতিহাস, অনেক করুণ ইতিহাস, অনেক ঝড় ঝাপটা, অনেক ধাক্কা, অনেক পেরেশানি, অনেক অস্থিরতা নিয়ে এই মাদ্রাসাটার শুরু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের ভালোবাসা মাদ্রাসার প্রতি বাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। বুঝাই যায়। আমি বেলায়েত ভাইরে বলছি যে চলেন একসাথে দুজনে ছেলেগুলারে পাগড়ি দেই। এরপরে বললাম দুজনে মিল্লা কালেকশন করি, যেটা উনি বললেন। আমি তো ব্যক্তিগতভাবে এত লম্বা সময় থাকি না কোথাও, কিন্তু আজকে এটাই মাহফিল, বললাম তো এমনি আসলাম। তো আলহামদুলিল্লাহ, আশা হইল আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করেন। যে 10টা বাচ্চা হাফেজ কোরআন হিসাবে পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে জগৎ বাছা হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানায় দেন। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। নওজওয়ান ছেলে, কিশোর যুবক, তোমাদের কাছে অনুরোধ, জি তোমরা প্রত্যেকে, তোমাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমরা 1 নিজের জীবন নষ্ট করো না, 2 নিজেদেরকে এই শেষ জামানায় ওলামায়ে কেরাম মাদ্রাসার পরিবেশে সাথে মিলে রাখো। একদিন নাইলে পথ হারাইয়া ফেলবা। একদিন সত্যি বললাম আব্বা, জীবন চলার পথে
এমন জায়গায় গিয়া থামবা যেদিন আর অন্ধকার ছাড়া আর কিছুই দেখবা নারীও ধোকা, মোবাইলও ধোকা, বন্ধুরাও ধোকা। আমার সেই ছোটবেলার প্রাইমারি স্কুলের একটা ক্লাসমেটও আজ আমার সাথে কেউ নেই। আমার ছাত্র জীবনের কেউ আমার মাদ্রাসাতেও থাকে না, আমার সাথেও কেউ থাকে না। আমার সেই ছোটবেলার বন্ধুরা সব কে কোথায় আছে কে জানে, কে জানে। এই যে মহিউদ্দিন ভাই বয়ান করলেন এতক্ষণ, উনি আমার মেজো ভাইয়ের ক্লাসমেট, আমার বড় জন, আমার ইমিডিয়েটলি বড় জন যিনি ছিলেন আমার ভাই মাওলানা হাবিবুর রহমান আশরাফি, ওনার একবারে ক্লাসমেট। আমি ওনারে চিনি আমি, কিন্তু মনে নাই প্রথম এখানে এসে দেখার পরে তারপরে মনে হয়েছে উনি এক সময় আপনার ধামতি মাদ্রাসার সেরা ছাত্রদের অন্যতম ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, এবং এখানে নারায়ণপুর মাদ্রাসার মধ্যেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এখন ঢাকা তামিরুল বিল্লাতে আছেন। তাইলে আজ দেখে মনে পড়ল জীবন চলার পথে কে কোথায়। কিছুদিন আগে আমার এক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, ওইখান থেকে এক লেকচারার, ওইখানকার টিচার আমার নাম্বারে কল দিছে। কল দিয়ে বলতেছে যে হুজুরা ভাই, আমি আপনার কাছ থেকে একটা ইনফরমেশন চাই। ছোটবেলায় আপনি চতুর্থ শ্রেণী, ইয়াজ দাহুম বলতাম আমরা, আপনি ছোটবেলায় লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়ছেন কি? আমি বললাম হ্যাঁ, আমি ছোটবেলায় চতুর্থ শ্রেণী টুমচর মাদ্রাসায় পড়ছি। তো বলতেছে যে ওই সময় যে আপনার একজন ক্লাসমেট ছিল আহসানুল্লাহ নাম, শরীয়তপুর বাড়ি, আপনার কি তার কথা মনে আছে? আমি বললাম হ্যাঁ মনে আছে, একটু সামলা করে আমার সাথী ছিল, ও খুব মেধাবী ছাত্র ছিল। আমি আপনার সেই ক্লাসমেট এখন জগন্নাথ ঋষি। আমি আপনার ওই মোবাইলেও আজ দেখতে দেখতে আমার আইডিয়া হয়েছে যে তুমি আমার সেই ছোটবেলার দোস্ত, চতুর্থ শ্রেণীর সেই আনিস। তাইলে এই যে জীবন চলার পথে কে যে কোথায় হারায় গেছে, হয়তো কখনো দেখা হয়, কখনো দেখা হয় না। আব্বা আমিও একা, তুমিও একা। একদিন থাইমা যাইবা, একদিন থাইমা যাইবা আব্বা, একদিন মোবাইল থেমে যাবে, একদিন আড্ডাবাজি থেমে যাবে। আও ভাই মেহমানরা আসো, এখন কিছু মেহমান ঢুকবে, বুঝছেন? কিছু মেহমান আছে মাহফিলে থাকে, যারা আপনার মেহমান হিসাবে ঘোরে, যে যদি শুনে যে হ্যাঁ জি, তো এই কারণে এইটা ভাই, তো মেহমান হিসাবে কদর করা উচিত। ওরা আল্লাহ তাআলা এই মেহমানদেরকেও বরকত দান করে, আল্লাহ মেহমানদেরকেও হায়া লজ্জা শরম দান করে। জি, তো সর্বশেষ কথা হলো যে মাদ্রাসা আমাদের সবার ভালোবাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই নতুন ঘর তৈরি করা হচ্ছে। সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পড়ান। বাবা, আল্লাহর কোরআনের সাথে কোনো বিরোধিতা হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে কোনো আসলেই কোনো বিরোধিতা হয় না। আল্লাহর কোরআন শিখবে বিশুদ্ধ, এটাই বাস্তবতা। আজকের পৃথিবীতে সারা পৃথিবী এটা জানে